সাহায্যপ্রাপ্ত ও অনুমোদিত বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ স্তরের শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত মেধা তালিকা এবং শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা এর মধ্যে নাম থাকা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের চাকরি সুনিশ্চিত করার জন্য এসএসসি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে আজ 26 দিনে তাদের অনশন পড়ছে। তো তাদের এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে তেমন কোনো সুরাহা মেলেনি। এ বিষয়ে আমরা মতামত জেনে নেব আমাদের মুসলিম যুবলীগের সর্বভারতীয় সভাপতি সাবির এস গাফার সাহেবের কাছ থেকে। কি বলবেন আপনি এ বিষয়ে? দেখুন, আপনি দেখতে পাচ্ছেন ওনারা যেটা দেখিয়েছেন আমাদেরকে কি কোনো মতে প্রসেস ফলো হয়নি। যাদের 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 নাম একটা লিস্টে বেরায়নি কিন্তু অন্য লিস্টে তাদের নাম বেরিয়েছে, এটা তো পরিষ্কার কারাপশন। ইনার্জিদের দাবি এটা তো প্রসেস, এই দাবি তো প্রসেস হলো, প্রসেস তো সরকারকে ফলো আপ করা উচিত ছিল। কিন্তু যদি টিচারদের সঙ্গে এইভাবে যদি কারাপশন করতে পারে, আমি মনে করি এটা সারদা নারাদার চেয়েও বড় কারাপশন। এটা তো সিবিআই ইনকোয়ারি হওয়া উচিত, এটা ক্লিয়ার কাট সিবিআই ইনকোয়ারি হওয়া উচিত, অনেকদিন আগেই হওয়া উচিত ছিল। সারদা নারাদার কি কারাপশন চলছে, এ তো বিশাল বড় কারাপশন। উনি তো আমাদের বাংলার ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছে, কেউ পড়াশোনাই করবে না। যদি টিচারদের সঙ্গে যদি এই অবস্থাটা হয় তবে ভবিষ্যতে কি হবে বুঝতেই পারছেন। তারপরে কি একজনের নাম দিল, টাকাও দিল, তাকে আবার পার্টির ক্যান্ডিডেট করেছে, এমপি ক্যান্ডিডেট করেছে। কেন উনি দল চেঞ্জ করে এসছেন, আবার ওনাকে টিচার দিয়ে কেউ বলছে 4 মাসের স্যালারিও পেয়েছেন। এটা ফুল অন দুর্নীতি চলছে এখানে। হ্যাঁ, এখানে ফুল অন দুর্নীতি চলছে। এটা পুরো তদন্ত হওয়া উচিত। যারা এটার মধ্যে যুক্ত আছে তাদেরকে জেল হাজত হওয়া উচিত সেই সব লোকেদের। এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, এই ধর্মতলায় উনি 21 দিন অনশন করেছিলেন। তখন বাংলার মানুষ ওনাকে দোয়া দিয়েছিল, প্রার্থনা করেছিল ওনার জন্য। আজকে উনি দেখতে পাচ্ছেন না এখানে কতদিন অনশন চলছে, 26 দিন হয়ে গেছে। উনি একটা ডেলিগেশনকে ডেকে পাঠাননি নিজের বাড়িতে কিংবা নিজের অফিসে, উনি পাঠিয়েছেন একটা ব্যর্থ, একটা অপদার্থ একটা শিক্ষামন্ত্রীকে উনি পাঠিয়েছেন, যে নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে। কেন উনি শিক্ষামন্ত্রী, উনি নিজের দায় এড়াতে পারেন না। মাননীয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এটাতে হস্তক্ষেপ করা উচিত, ওনাকে এটা নিয়ে বসা উচিত। এবং আমরা দাবি তুলছি, এই দুর্নীতি যদি মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে যদি ঠিক না করতে পারে, এটা নিয়ে সিবিআই তদন্ত হোক এবং ইনারা ইনসাফ পাক, ইনারা চাকরি পাক। নেতা আমাদের বাংলার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কেউ পড়াশোনা করবে না, কেউ টিচার হতে চাইবে না। এখন তো ভলেন্টিয়ার সিস্টেম আরম্ভ করে দিয়েছে, ট্রাফিক গার্ডের মতন টিচার গার্ড তৈরি করছে। কি চলছে বাংলাকে নিয়ে, ছেলে খেলা করছে। যেমন বিশ্ব বাংলা তাদের নিজস্ব সম্পত্তি ছিল, ব্র্যান্ড নেমটা, সেভাবে এখন নিজের বাংলাটাকেও তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি করতে চাইছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা ম্যাডাম।